কিরকম নেককারজনক হামলা চালিয়েছিল। আমরা ফ্যাসিস্টদের বলতে চাই, তোমরা চেষ্টা করেছিলে নুরুল ইসলাম বাবুল ভাইদের কণ্ঠকে থামিয়ে দিতে, কিন্তু আজকে দেখে যাও তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়া যায় নাই। আজকে দেখে যাও তারা সেই ময়দানে বক্তব্য দিচ্ছে। ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ আওয়ামী লীগও টিকে থাকতে পারে না এদেশে। সুতরাং উপদেষ্টার কাছে বলতে চাই যে জামাত ইসলামী ঐতিহাসিক যে পিয়ার পদ্ধতি সহ দেশ গঠনের জন্য যে দাবিগুলো দিয়েছে, সব ইসলামী দলগুলো একমত হয়ে গিয়েছে। কেন আপনারা সেইগুলো বাস্তবায়নে এখনো কাল বিলম্ব করছেন? কার ইশারায়? সেটা জাতি জানতে চায়। সংগ্রামী উপস্থিতি, আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই শতাব্দীর সবচেয়ে নৃশংসতম নিকৃষ্ট গণহত্যা 28 অক্টোবর 2006 বাংলার বিশ্বাসঘাতক মীর জাফর ডাইনি লেন্দুহ দর্জি শেখ হাসিনার সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে স্বাধীন ঢাকায় আমাদের 13 জন ভাইকে হত্যা করেছে। সিলেটের ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা ডক্টর নুরুল ইসলামকে স্বাধীন মাথা তেতলিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুরা, ওই ভারতীয় দালালের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পল্টন ট্র্যাজেডির মাধ্যমে, পিলখানার ট্র্যাজেডির মাধ্যমে, যুদ্ধ ভারত তথাকথিত মিথ্যা ট্র্যাজেডির মাধ্যমে বাংলাদেশকে ভারতের কাছে চিরদিনের জন্য বিক্রি করে দেবে। কিন্তু আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, মাথা নত করেন নাই দিল্লির কাছে। শিবিরের নেতারা প্রাণ দিয়েছেন, করেন নাই। আজ আমরা দেখতে পাচ্ছি আমার ভাই আরমানকে যারা গুম করেছিল, ব্যারিস্টার আজমিকে যারা গুম করেছিল, ব্যারিস্টার আজমি বাদী হয়ে গুমের বিচার চেয়ে মামলা করেছেন। তাদের জন্য কার ইশারায় ডক্টর ইউনূস সাহেব, কার ইশারায় সেনা ব্যারাকের ভিতরে সাব জেল? আপনি কি সারেন্ডার করেছেন? শহীদ মুক্তর উত্তরসূরিরা সারেন্ডার করে নাই। শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা সারেন্ডার করে নাই। আমরা গুম তথা যারা শহীদ হয়েছেন, শহীদ নিজামী 26 সালের 2000 শহীদ, সকল শহীদের বিচারের পরে নির্বাচন চাই। আমরা যারা গুম রয়েছেন, ওই গুমদেরকে আবার ফিরত চাই। ওই গুমের নিকৃষ্ট দালাল, এরা ভারতের দালালি করে মাথা বিক্রি করেছে। তাই আসুন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জীবন বাজি রেখে এই জাতিকে আমরা আগামী দিনের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা এনে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আন্দোলন সমাপ্ত না হওয়া পর্যন্ত, বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে রাস্তায় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য মৌলানা মুফতি আলী হায়দার। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের বর্বরতা হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর জামাতের মোহতারম আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ সিলেটবাসী, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। ঢাকার রাজপথে লগি জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল। দিন দুপুরে মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে লাশের উপর নৃত্য করেছিল। বাঁশ দিয়ে খুঁচিয়ে লাশ থেকে রাজপথে রক্ত প্রবাহিত করেছিল। বিশ্বের জনতা অনুরোধ করেছিল এই বিভৎস হত্যাকাণ্ড যেন মিডিয়ায় দেখানো না হয়, তাহলে নারীরা শিশুরা ভয় পাবে। সংগ্রামী জনতা, এই বর্বরতা নৃশংসতা যারা ঘটিয়েছিল ওরা খুনি, ওরা ফেসিবাদী, ওরা সন্ত্রাসী, ওরা মানবতা বিরোধী। ওদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আসুন ফেসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাইয়েরা, আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি, সন্ত্রাসী দলের নাম। আমরা জুলাই বিপ্লবে দেখেছি হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিল। শাপলা চত্বরে আমরা দেখেছি শত শত ছাত্রদেরকে, আলেমদেরকে হত্যার পরেও প্রধানমন্ত্রী তৎকালীন বলেছিলেন ছাত্ররা নাকি রং করা কাপড় পরে সেখানে দাঁড়িয়েছিল। 2006 সালের 28 অক্টোবরে সেইভাবেই লগি বইটা দিয়ে আমাদের ছাত্র এবং জনতাকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তখন সিরাজ শিকদারকে হত্যা করে প্রকাশ্যে এসে বলেছিলেন আজ কোথায় সিরাজ শিকদার, সেই ফেসিবাস খুনি দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জগন্নাথপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য অ্যাডভোকেট ইয়াসিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 2006 সালের 28 অক্টোবর ফেসিবাদী আওয়ামী লীগের লগি বইটা দিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি, জামাত শিবির এবং বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমির জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির, সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলানা হাবিবুর রহমান,
উপস্থিত জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ এবং সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 28 অক্টোবর 2006 সালে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় জালিম আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছিল। এখানে আমাদের জীবন্ত শহীদ নুরুল ইসলাম বাবুল ভাই, ওনার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল লগি বইটা দিয়ে। আমরা শুধু সিলেট নয়, সারা দেশে, বিশেষ করে পল্টন ময়দানে তারা আমাদের জামাতের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, জালিমের কোনো জুলুম আমাদেরকে বন্ধ করতে পারেনি। সেদিন সব জায়গায় জামাত শিবিরের নেতারা প্রতিরোধ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করতেছে তাদের জুলুমের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জায়গায় জামাত আজকের সমাবেশ ডেকেছে। আমি আপনাদের আহ্বান জানাই, আগামী নির্বাচনে আমরা যেন সকল জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আগামীর সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পার্লামেন্ট গঠন করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি মৌলানা ইসলাম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার উদ্যোগে 2006 সালের 28 অক্টোবর লঙ্গি ভৈটার তাণ্ডবের এবং খুনিদের ফাঁসির দাবিতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, মঞ্চে উপস্থিত সিলেট 1 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মৌলানা হাবিবুর রহমান, মঞ্চে উপস্থিত জেলা এবং মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত বিক্ষুব্ধ সিলেটবাসী, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার লক্ষ্যে তারা একটি লঙ্কি বৈঠার তাণ্ডব চালিয়েছিল। তারা মনে করেছিল এই লঙ্কি বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদেরকে উৎখাত করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফয়সালা নির্ধারিত করে রেখেছিলেন 2024 সালের 5 আগস্ট তাদেরই পতন হয়েছে। তারা চেয়েছিল আমাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দলবল এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, তারা এই জুলুম করেছিল আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটি ফরিয়াদ, আপনাদের সকলের কাছে আমাদের একটি অনুরোধ, যাতে করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জুলুমদের প্রতিশোধ নিতে পারি, সেই ব্যাপারে কি আপনারা প্রস্তুত আছেন? আমি আপনাদের সকলকে আগামী দিনের সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে, খুনিদের ফাঁসির দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজ থেকে 19 বছর পূর্বে 2006 সালের 28 অক্টোবর শুধুমাত্র ঢাকার বায়তুল মুকাররমের উত্তর গেটেই
জামাতের প্রোগ্রামে আক্রমণ করেনি, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসী দল সারা দেশে আক্রমণ করেছিল। আমাদের সিলেটেও 2006 সালের 28 অক্টোবর সকাল 10টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই এই প্রোগ্রাম স্থলে এসে অতর্কিতভাবে লগি বইটা দিয়ে আমাদের সেই প্রোগ্রামে আক্রমণ করেছিল। সেই আক্রমণে যে ভাই আমাদের আহত হয়েছিলেন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরের সভাপতি, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী নায়েবে আমির জনাব ডক্টর নুরুল ইসলাম বাবুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশের রাজনীতি ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন এবং নিষ্ঠুর বিকিষাময় দিন ছিল 28 অক্টোবর 2006। সেই শহীদদের স্মরণে এবং যারা সন্ত্রাসী তাদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, ব্যবসায়ী, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে 19 বছর আগে জোট সরকারের শেষ দিয়ে একদিন পরেই তৎকালীন আওয়ামী লীগের নেত্রী তার সারা দেশের সন্ত্রাসীদেরকে নির্দেশ দিয়েছিল যা যা আছে সব নিয়ে ঢাকাতে আসার জন্য। লগি বইটা, অস্ত্র, মরণাস্ত্র সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা ঢাকায় প্রবেশ করে পল্টন থেকে সকাল 9 ঘটিকার সময় আমাদের নির্ধারিত সমাবেশে তারা আক্রমণ করে। এরপরে সারাদিন ব্যাপী পল্টন ময়দানে, পল্টন মোড় এবং গলিতে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব নেতা কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। আজকের পত্রিকা এসেছে সুদা সদন থেকে শেখ হাসিনার নির্দেশে সব ধরনের অস্ত্র সাপ্লাই দেওয়া হয় এবং তাদের একটাই টার্গেট ছিল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী একমাত্র ইসলামী শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি দমিয়ে রাখা যায় তাহলে আওয়ামী দুঃশাসনের আবার যা বাংলাদেশ জন্ম হবে, তারা ক্ষমতায় আসতে পারবে। এই টার্গেটেই আমাদের নেতৃবৃন্দকে নিঃশেষ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আপামর ছাত্র জনতা জীবন বাজি রেখে আওয়ামী দুঃশাসনে এবং তাদের সন্ত্রাসীদের মোকাবেলা করে 6 জন ভাই তৎকালীন সময়ে পল্টনে ময়দানে জীবন দিয়েছেন। আপনারা দেখেছেন লাশের উপর তারা লাঠি দিয়ে পিটিয়েছে এবং নৃত্য পরিবেশন করেছে। পৃথিবীর ইতিহাসে এবং নিষ্ঠুরতম ঘটনা দ্বিতীয় কোথাও হয় নাই। সম্মানিত উপস্থিতি, তার অংশ হিসাবে সিলেট সহ সারা দেশে একই কর্মসূচি পালন করবে। সিলেটের তৎকালীন আপামর ছাত্র জনতা তারা রাজপথে জীবন বাজি রেখে এই সন্ত্রাসীদের মোকাবেলা করে পুরো সিলেটে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী অবস্থান নেয় এবং সিলেটে তারা কোনো ধরনের বাড়াবাড়ি করার সুযোগ পায় নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা দেড় বলতে চাই, 2007 সালে শেখ হাসিনাকে আসামি করে যে মামলা করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2009 সালে এই মামলা তারা প্রত্যাহার করে এবং তারা আর বিচারিক কার্যক্রম সামনে আগাতে দেয় নাই। আবার এই বিপ্লবের পরে এই ভয়াল ঘটনার জামাত ইসলামীর পক্ষ থেকে শেখ হাসিনা সহ সব তৎকালীন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা আজকে সমাবেশ থেকে বলবো 28 অক্টোবরের বিচার এই সরকারকে শুরু করতে হবে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। খুনিয়ে শেখ হাসিনা সহ যারা 28 অক্টোবর ঘটনা ঘটিয়েছে
প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার শেষ কথা হলো 28 অক্টোবরের হত্যাকাণ্ড আমরা প্রতিশোধ চাই। আমরা প্রতিশোধ চাই। সেই প্রতিশোধ নেওয়ার সবচেয়ে উত্তম সময় 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলামপন্থীদেরকে, জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে এসে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে পর্যন্ত 28 অক্টোবর হত্যার বদলা আমরা নিতে চাই ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকের এই মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার সংগ্রামী আমির, সিলেট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেটের বিভিন্ন দাবি দাবা আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হযরত মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের সভার সভাপতি, মহানগরী জামাতের সম্মানিত আমির ফজলুল ইসলাম সাহেব, উপস্থিত জামাত শিবির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই কোর্ট পোস্টের একটা ঐতিহাসিক কোর্ট পোস্ট। এখানে আমাদের ভাই এই নুরুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম, যিনি বক্তব্য রাখবেন, সকালবেলা 9টার দিকে চলে আসছিলেন। আমরা একটু পরে প্রোগ্রাম ছিল, তারা একা পেয়ে ওনাকে আসলে হত্যা করেছে এটা নিশ্চিত করে তারা চলে গিয়েছিল। কিন্তু আল্লাহর মর্জি, শেষ পর্যন্ত হসপিটালে নেওয়ার পর আমরা তৈরি করিতে হেলিকপ্টারে ঢাকায় পাঠিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে সুস্থ করে দিয়ে আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের সামনে আজকে সে বক্তব্য রাখলো। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তারা আক্রমণ করেছিল মূলত এই মোজাহিদ সহ যে 4 জনকে সাপের মতো বড়ে তাদেরকে হত্যা করেছে, উপরে উঠেছে নেচেছে, এদেরকে হত্যা করে উদ্দেশ্য নয়। সেখানে আমাদের তারা আমির জামাত মুতিউর নিজামী সহ যে নেতৃবৃন্দ ছিলেন, সেই পল্টনে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মূলত আক্রমণ তারা করেছিল। তাই এই আক্রমণের একটা অংশ ছিল এটাই, সন্ধ্যা পর্যন্ত তারা সব ধরনের মেশিন গান সহ এটা নিয়ে আক্রমণ করেছিল। সেই দিন আমাদের জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের লড়াকু ভাইয়েরা সেই দিন তাদের রক্ত দিয়ে, প্রাণ দিয়ে সেই নেতৃবৃন্দকে তারা হেফাজত করেছেন। শেষ পর্যন্ত তারা এখান থেকে, ময়দান থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দ উদ্ধার হয়েছেন। বন্ধুগণ, সেই দিনও একটা সরকার ছিল, এই বিএনপি সরকার ছিল, কিন্তু সেই দিন বারবার সাহায্য চাওয়া হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকেও টেলিফোন করা হয়েছিল, আসলে খালেদা জিয়াকেও টেলিফোন করা হয়েছিল। জানি না কোন কারণে সেদিন তারা প্রশাসনিক সহযোগিতা করতে পারেন নাই, যার জন্য এই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাকে সামনে রেখে 111 যেটা ঘটালো, মঈনুদ্দিন সে নিজেই বক্তব্য বলল যে 28 তারিখে যে নৃশংস ঘটনা ঘটেছে, এরপরে আর আমরা বসে থাকতে পারি নাই, তাই আর্মিরা ময়দানে এসেছে। কিন্তু কত বড় মুনাফিক দেখেন, আসলো, সে বলল, এরপরেও এদের কোনো বিচার করে নাই। তাই মুনাফিকদের চরিত্রই হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ, আমরা সিলেটে যখন এই ঘটনা তারা ঘটালো, 1 ঘন্টার ভিতরেই আমরা সবকে সংঘবদ্ধ হয়ে
তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে দেওয়া করে শেষ পর্যন্ত চণ্ডীপুল পর্যন্ত নিয়ে ওই আওরে নিয়ে দৌড়িয়ে দিয়ে এসেছি। যারা ট্রেনিং ছিলেন তার সাক্ষী, এইটা জামাত শিবির তখনও করেছে, আজকে যারা করবে তাদেরকেও করতে সক্ষম আছে ইনশাআল্লাহ। তাই আজকে এই শহীদদেরকে সামনে রেখে আজকে পরিষ্কার করে বলছি, অনেক শহীদের পরে হয়েছেন, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, জুলাই আন্দোলনে শহীদ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। এরপর আজকে এই পরিবেশ আমরা পেয়েছি। যারা এই পরিবেশকে নষ্ট করে, যারা এই রক্তের সাথে বেইমানি করে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, অথবা সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, অথবা নির্বাচন সেন্টারে যারা সন্ত্রাস করবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আমি দেখতে চাই। আমি সম্মানিত সিলেটবাসীকে সে আহ্বান জানাচ্ছি, আমরা সকল শাহাদাতের প্রতিশোধ আমরা আগামী নির্বাচনে নিব ইনশাআল্লাহ। আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আজকের এই মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর সংগ্রামী আমির মুহতারাম মোহাম্মদ ফখরুল ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সিলেট জেলা জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, সিলেট ১ আসনের সুযোগ্য প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান, জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, রক্তের উপর দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় রক্ত ঝরেছে, রক্তের দাগ এখানে এখনো শুকায়নি। যখন এই স্থানে আসি হৃদয় কেঁপে উঠে, চোখ দিয়ে পানি ঝরে। কি অপরাধ ছিল আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের? 28শে আগস্ট এইখানে ছাত্র ঐক্যের সমাবেশ ছিল, আর বিকালে ছিল গণসংগঠনের সমাবেশ। সেই সমাবেশে এসে অতর্কিতভাবে হামলা করেন সেই সিলেটের তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা। লগি বইটা নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপরে তারা ঝাঁপিয়ে পড়েন এবং সেদিনকার সেই হামলায় শিবিরের তৎকালীন সভাপতি জনাব নুরুল ইসলাম বাবুল মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেই স্থানেই তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তার সহকর্মীরা তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন জরুরি ভিত্তিতে তার মাথায় এখনই অপারেশন করতে হবে। এয়ার অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় পাঠানো হয় এবং অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে, বড় অপারেশনের পরে সে আল্লাহর কাছ থেকে সেই হায়াত নিয়ে আমাদের কাছে ফিরে আসে। এই সন্ত্রাসীদের যে উদ্দেশ্য ছিল এখানেও খুন সংগঠিত করার, মানুষ খুন করার, ছাত্র নেতৃবৃন্দকে হত্যা করার, কিন্তু আল্লাহ সাহায্য করেছেন বলেই তারা বেঁচে গিয়েছেন।
এই সন্ত্রাসীরা খুনের নেশায় তারা উন্মুক্ত ছিল, খুনের নেশায় পাগল পাড়া ছিল। আপনারা দেখেছেন ঢাকার রাজপথে সেদিন বায়তুল মুকাররমের উত্তর গেটে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে সেই আওয়ামী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সেই ওবায়দের নেতৃত্বে সেখানে হামলা করা হয়। সেই হামলা থেকে নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য আমাদের ভাইরা মানব প্রাচীর গড়ে তুলে, কিন্তু সেই মানব প্রাচীর ভেদ করে তারা সমাবেশ স্থলে ঢুকার যখন চেষ্টা করে, তখন দিনদার দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের ভাইরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা রক্ষা করেছিল। সংগ্রামী ভাইরা আমার, সেই দিনকার এই বর্বরতম নারকীয় তাণ্ডব বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। যারাই দেখেছে তাদের হৃদয় কেঁপে উঠেছে, যারাই দেখেছে তারা এই বর্বরতার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে। কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে হলেও সত্য লক্ষ্য করলাম যে ফ্যাসিবাদী সরকার যে মামলা হয়েছিল, এই মামলা অবলীলায় তারা ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যাহার করে নিয়েছে। আমাদের দাবি, এই হত্যাযজ্ঞ একটা নারকীয় হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞ একটা পৈশাচিক হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ যারা সংগঠিত করেছে এরা মানবতার দুশ্মন, এরা মানবতা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এরা খুনি। এদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী সিলেটবাসী, আমরা লক্ষ্য করলাম সেদিন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করতে পারে নাই। একদিকে জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন, আর একদিকে বহু বহু গুলির শব্দ, ককটেলের শব্দ আর লগি বইটা দিয়ে আক্রমণ চতুর্দিক থেকে। সেই অবস্থায় নেতৃবৃন্দ স্বাভাবিকভাবে মিটিং শেষ করেছেন, বক্তব্য শেষ করেছেন, আর কর্মীরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। তারা সেদিন ব্যর্থ হয়ে সেদিন থেকেই পরিকল্পনা গ্রহণ করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করতে হবে, যার নজির আমরা দেখেছি। পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে, নাটকের মাধ্যমে একটি ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারিকভাবে হত্যা করেছে। 11 জন শীর্ষ নেতা 5 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, আর 6 জনকে কারাগারে রেখে রেখেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই সরকারের যারা আওয়ামী লীগে ছিল, জাতি সেটা ভুলে নাই। ওই দিন 28 অক্টোবর বাংলাদেশ তার পথ হারিয়েছিল, আর 24-এর 5 আগস্ট সেই পথ আবার নতুন করে খুঁজে পেয়েছে। সংগ্রামী ভাইরা আমার, নতুন এই বাংলাদেশে, পরিবর্তিত এই বাংলাদেশে, এই বাংলাদেশের এখন জনগণের আকাঙ্ক্ষা, তরুণদের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, শ্রমিকদের আকাঙ্ক্ষা একটি পরিবর্তন, একটি নতুনত্ব, একটি শান্তির সমাজ, যে সমাজে থাকবে ইনসাফ, যে সমাজ মানুষে মানুষে হানাহানি করবে না, কেউ রক্ত চুষার মতো আচরণে লিপ্ত হবে না। এই ধরনের যদি একটি সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে আমাদেরকে কোন জোয়ার তৈরি করতে হবে। দেশবাসী এখন ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধর জায়গা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ এই দেশের মানুষ সকল ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির বিরুদ্ধে দাঁড়িপাল্লায় বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসবে।